ভারত আর আমেরিকার মধ্যে যে শুল্ক নিয়ে যে একটা টালবাহানা চলছিল অনেকদিন ধরে, সেটা যে এই পরিণতি পাবে সেটা কল্পনা করা যায়নি। কারণ সম্প্রতি আমেরিকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেটা একটা যে রায় দিয়েছে, একটা পর্যবেক্ষণ করেছে এই ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপিয়ে দেওয়া নিজের মতো করে, দেশের অর্থনৈতিক মানে ভিত্তি দাবি করে, তো সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট এটা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন বন্ধু দেশগুলো রয়েছে সেগুলোর ওপর যে যে সমস্ত শুল্কগুলো তিনি আরোপ করছেন সেগুলো অবৈধ বলে ঘোষণা করেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে ধরুন ভারতের উপর যে ট্যাক্সটা চাপিয়েছিল এক্সট্রা ট্যারিফটা 25%, সেটা তো আগেই অবৈধ বলেছে। এর ফলে ভারত এবং আমেরিকার মধ্যে একটা দরদাম হয়েছিল যে 18% শুল্কে আসা, কিন্তু সেটাকেও নাকি অবৈধ বলে বলছে আমেরিকার সুপ্রিম কোর্ট। এর ফলে ভারতের কয়েকজন সদস্য যেত আমেরিকায় এই 22শে ফেব্রুয়ারি, এবং সেখানে গিয়ে একটা বৈঠক করতো আমেরিকার যে সমস্ত প্রতিনিধি রয়েছে তাদের সাথে, যে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য দ্বন্দ্ব চলছে শুল্ক নিয়ে বিশেষ করে, তো সেটা একটা মিটমাট হতো। কিন্তু ভারত এখন দেখছে যে না, যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং এই ট্রাম্পের যে শুল্ক অবৈধ করেছে, তা ভারত এখন আর কেন যাবে? ভারত এখন সেটা জল মেপে দেখছে। ভারত এখন আলোচনার টেবিলে বসবে না। ভারত যেটা ঠিক করেছে, ভারতের বাণিজ্য মতো ঠিক করেছে, কি সেখানে আগামীতে হয়। এবং মার্কিন যে কংগ্রেস হয়েছে সেখানে এই যে সুপ্রিম কোর্টের যে রায়টা এসছে যেটা শুল্ক নিয়ে, তো সেটা ইমপ্লিমেন্ট যদি করে ওই ট্রাম্প সরকার, তাহলে ভারতকে আর কিন্তু 18% শুল্ক দিতে হবে না। ভারত সেখানে আমেরিকার তৈরি যে বৈশ্বিক শুল্ক, যে ওয়ার্ল্ড যে ট্যারিফটা দিতে হয়, সেটা প্রত্যেকটা দেশই নেয়। সেই শুল্কে ভারত সেখানে দরদাম করতে পারবে। ভারত তাহলে আলোচনা টেবিলে আর বসবে না। ভারত সেখানে আমেরিকার কাছে দাবি করবে যে আমরা 18% শুল্ক কেন তারা দেবো, যেহেতু এটা অবৈধ, আমরা এর থেকে কম শুল্কে বাণিজ্য করতে চাই। তো সেটা আলোচনার টেবিলে আসতে হবে আমেরিকাকে। এবং আমেরিকারও একটা লাভ রয়েছে, কারণ ভারত আগের যে চুক্তিটা হয়েছিল, যখন আমেরিকা থেকে কয়েকজন প্রতিনিধি ভারতে এসেছিল, সেখানে ভারতের বাণিজ্য মন্ত্রক দাবি করেছিল যে ভারত প্রায় $500 বিলিয়ন পণ্য আমেরিকা থেকে আমদানি করবে। তো এই একটা হিউজ অ্যামাউন্ট, যেটা কিন্তু আমেরিকা হাত ছাড়া করতে চাইবে না। তারা ভারতকে বাণিজ্য দিক থেকে পাশে পেতে চায়, কেননা এছাড়া বিভিন্ন জিওপলিটিক্যাল ক্ষেত্রেও আমেরিকা ভারতকে সবসময় কাজে লাগে। তাই আমেরিকা কখনো চাইবে না ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে। তাই এই যে 18% শুল্ক যদি এটা প্রত্যাহার করে নিতে হয়, তাহলে ভারত কী করবে? ভারত এখন নিজের মতো করে শুল্ক দাবি করবে এবং সেটা ট্রাম্প প্রশাসন মেনে নিতে বাধ্য হবে। তো এটা একটা ভারতের ভালো মাস্টার স্ট্রোক, কেননা ট্রাম্প বুঝিয়ে দিয়েছে যে ভারতকে ছাড়া তার চলবে না। ভারতকে পাশে নিয়ে তবেই কিন্তু মানে আমেরিকা এগিয়ে যেতে পারবে। এবং এটা স্বাভাবিক, যে সমস্ত পদক্ষেপগুলো এই ভারত সরকার এখন বর্তমানে নিয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট মানে সাহসী সিদ্ধান্ত। যখন আমেরিকা উল্টোপাল্টা ট্যারিফ লাগাচ্ছিল, ভারত সেখানে শান্ত হয়ে পর্যবেক্ষণ করে গেছে এবং সময়ের খুব সেগুলো ছেড়ে দিয়েছে। তাই কিন্তু আজকে এই ফলটা কিন্তু ভারত পেতে চলেছে। আগামীতে মনে হয় যে এই যে শুল্কটা সেটা আরও কমতে পারে এবং ভারত তার নিজের মতো করে বুঝে নিতে পারবে। এর ফলে ভারতের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বিশেষ করে যে সমস্ত শিল্পগুলো রয়েছে তাদের বাণিজ্য কিন্তু আমেরিকার সঙ্গে আরও ভালোভাবে হবে বলে মনে করা হচ্ছে। কেননা এই যে এক্সট্রা শুল্কে যে বাণিজ্যটা হচ্ছিলো সেটা তার ফলে বিভিন্ন দিকে রিপোর্ট যেগুলো আসছিলো সেখানে বিভিন্ন রকম বাণিজ্য ঘাটতি দেখা গিয়েছিলো। যেটা মনে হয় যদি এই শুল্কটা কমে যায়, তাহলে কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য আবার আগের মতো স্বাভাবিক হবে এবং ভারতের শিল্পমহল সেটা লাভবান হবে বলে মনে করা হচ্ছে। আমি ছোট একটা ব্যাখ্যা করলাম এই বর্তমানে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য শুল্ক নিয়ে যে একটা রেষারেষি চলছে সেইটা। আমি প্রথমে ব্যাখ্যাটা শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।